সত্য কথা বলতে গেলে যাওয়া লাগে কারাগারে, এই আতঙ্ক বুঝি সবার আছে মনে। জালিমে বাদশার করি না ভয় মোরা, জালিম শাসকের করি না ভয়, এতে যদি মোদের মরণ হয়। রাজি আছেন তো সবাই? এতে যদি মোদের মরণ হয়। সত্য কথা আমরা বলি না, মিম্বরে বসে সত্য কথা নাই, মিম্বরের মধ্যেই বেদাল চলে আসে। কোন জায়গায় আপনি ভালো কথা পাবেন? সম্ভব না। যেই ভালো কথার দাওয়াত দেওয়ার জন্য রাহমাতুল্লাহ আলামিন আল্লাহর পক্ষ থেকে রহমত প্রেরণ করেছিলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রেরণ করলেন, অগ্নি পূজা মূর্তি পূজা ধ্বংস হয়ে গেল। আল্লাহু আকবার গনবী বাণী শোনাইলা, ওগো মদিনাওয়ালা সারা জাহান কান্দাইয়া শুইলা নিরালাই গনবী, সারা জাহান কান্দাইয়া শুইলা নিরালা। মা আমেনার কুল জুড়ে চাঁদ যখন দরায় আসে, আরো বেরি বৃক্ষলতা মধুর হাসি হাসে। আমরা হাসলে বেদাত হয়ে যায়, আমরা রেলি করলে বেদাত হয়ে যায়। মা আমেনার কুল জুড়ে চাঁদ যখন দরায় আসে, আরো বেরি বৃক্ষলতা মধুর হাসি হাসে। পনের দরুদে ওনার পর স্বয়ং খোদা তাআলা, ওগো মদিনাওয়ালা সারা জাহান কান্দাইয়া শুইলা নিরালাই গনবী, সারা জাহান কান্দাইয়া শুইলা নিরালা। ওই নবীর আগমন ঘটেছে, ওই নবীর আগমনের বদৌলতে অন্ধকার দূর হয়ে গেছে, আলোকিত হয়েছে, আমরা আলোর পথ দেখতেছি। কিন্তু ওই আলোর যুগে অন্ধকারাচ্ছন্ন কাজ হচ্ছে কিনা? আজ থেকে কয়েকদিন আগে আমরা মানুষ, আমরা মুসলমান, নামদারি মুসলমান পরিচয় দেই, কিন্তু মৃত ব্যক্তির লাশটা কবর থেকে তুলে পুরানো হচ্ছে কিনা? আজকের এই মিলাদুন নবীর মাস, রবিউল আউয়াল মাস, ঈদে মিলাদুন নবী মাহফিল আপনারা সাজিয়েছেন, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যিনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য, সমস্ত জগতের জন্য রব্বুল আলামিন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। যতটুকুন জায়গার জন্য আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, পানির জন্য রব্বুল আলামিন, বাতাসের জন্য রব্বুল আলামিন, সমস্ত কুল কায়নাতের জন্য, সব কিছুর জন্য রব্বুল আলামিন হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুন জায়গার জন্য রব্বুল আলামিন তার হাবিবকে ততটুকুন জায়গার জন্য বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। উনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। নবীর আগমনের মাস, আর আপনারা উদযাপন করতেছেন মিলাদুন নবী উপলক্ষে। মিলাদ জন্ম আগে, আসা আগে না যাওয়া আগে? বলেন তো একটু। আমরা মিলাদুন নবী নিয়ে কত বিতর্কের মধ্যে। আমার এক ছাত্র বললেন একদিন যে হুজুর তাদেরকে তো দলিল দেই, মানে না। বললাম তাদের সাথে দলিল দেওয়ার আর প্রয়োজন নাই। দলিল শয়তানও জানে, তার যুক্তি বেশি, তার প্রতারণা বেশি। সে আপনাকে এমন যুক্তি দিবে আপনি খণ্ডন করতে পারবেন না। বিনা দলিলে
কোন দলিল নাই। দলিল দিবেন আকাবির যারা আছেন, বড় বড় উলামায়ে কেরাম যারা আছেন তারা দিবেন। আমরা দলিল দিব না, আমরা ঈদে মিলাদুন্নবী করে আসছি, ফায়দা পেয়েছি, করব ইনশাআল্লাহ। কারণ মিলাদুন্নবী যদি না হয়, সকল ঈদের সেরা ঈদের নামটা কি? ঈদে মিলাদুন্নবী। আমরা যদি মিলাদুন্নবী ভুলে যাই চলবে না। আমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা বিতর্কিত করার জন্য, বলেন তো আজ থেকে নিয়ে একটু পিছের দিকে চলে যান, যেই সময় একটু তালাশ করবেন, মসজিদের মধ্যে এত সুন্দর মাইক ছিল না, মসজিদের মধ্যে এত সুন্দর মাইক ছিল না, এত সুন্দর সাউন্ড বক্স ছিল না, এত সুন্দর টাইলস লাগানো ছিল না, এত সুন্দর কারুকাজ করা ছিল না। এগুলো কি বেদাত না? বেদাত তো ওই জিনিসের নাম, নতুন জিনিসের নাম হচ্ছে বেদাত। বেদাত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বেদাতে সাইয়্যা, একটা হচ্ছে বেদাতে হাসানা। যেই বেদাত কারণে আজকে আপনার ওয়াজ মাহফিল আয়োজন করেছেন, বিভিন্ন জায়গায় মাইক্রোফোনটা সেটিং করে দিয়েছেন, সেটা যদি বেদাত হয়, বেদাত দ্বারা উপকার হচ্ছে কিনা? উপকার হচ্ছে। এজন্য এই বেদাত আমাদের জন্য জরুরি। ইসলাম প্রচার এবং প্রসারের কাজে লাগে কি লাগে না? এজন্য খেয়াল রাখবেন, এদের কথা আমরা কান দিব না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন, যিনি হচ্ছেন রহমত, যিনি উসিলায় আমরা, যার উসিলায় আমাদের দোয়া কবুল হবে, যার উসিলায় আমরা জান্নাতবাসী হব, যার উসিলায় আমরা এত সম্মান মান মর্যাদার অধিকারী হয়েছি, ঠিক কিনা বলেন? এজন্য ওই নবীকে প্রাণ ভরে ডাকতে হবে, ওই নবীকে মন থেকে ভালোবাসতে হবে। যদি মন থেকে নবীকে ভালো না বাসেন, আল্লাহ পাওয়া কিন্তু সম্ভব না, ঠিক কিনা বলেন? এজন্য মন থেকে একটু বলেন, ও দয়াল নবী গো তুমি আমারার হইয়া গো কান্ডারি, ও মায়ার নবী গো তুমি আমারার হইয়া গো কান্ডারি, ও দয়াল নবী তুমি আমারার, তোমার নামে অকল গঙ্গে, তোমার নামে অকল গঙ্গে বাসাইছি বাঙ্গা তরি, তুমি আমরার হইয়া গো কান্ডারি, ও মায়ার নবী গো তুমি আমরার হইয়া গো কান্ডারি, দেখতে তোমার নূরের ঝলক, দেখতে তোমার নূরের ঝলক মন হইয়াছে উদাসী, তুমি আমরার হইয়া গো কান্ডারি, ও মায়ার নবী গো তুমি আমরার হইয়া গো কান্ডারি। নবী প্রয়োজন আছে না নাই? ওই নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিল হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, যদি আমার পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা থাকতো, পাহাড় সম পরিমাণ স্বর্ণ মুদ্রা যদি আমার কাছে থাকতো, আমি আল্লাহর নবী রাহমাতুল আলামিনের মিলাদুন নবীর মাহফিলের জন্য আমার সমস্ত সম্পদ ব্যয় করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। আজকে মিলাদুন নবীর মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, টাকা পয়সা ব্যয় হবে, ওই টাকা পয়সা দিয়ে যারা সহযোগিতা করেছেন তারা সফল না বিফল? ইবাদতে মালি, ইবাদতে বদনি, যাদের সম্পদ রয়েছে তৌফিক অনুযায়ী যারা সহযোগিতা করেছেন ঈদে মিলাদুন নবীর মাহফিলে, একটু লক্ষ্য করে দেখেন, ওই ঈদে মিলাদুন নবীর মাহফিলে যদি খুশি উদযাপন করি, কারণটা কি? কিছুদিন আগে আপনারা শুনেছেন
শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি আহমদ হাসান চৌধুরী ফুলতলি রহমতুল্লাহ আলাইহির জবান থেকে তিনি বলেছেন, যখন সিলেটের জমিনে মুবারক রেলি হয়, আবেগ ভরা কণ্ঠে নবীর প্রেম ভালোবাসা নিয়ে যদি তুমি ওই রেলির মধ্যে শামিল হয়ে যাও আর তোমার মনটা যদি তৈরি করতে পারো, আহারে আজকের দিনে যদি নবীর দেশে আমি থাকতাম আর যদি নবী জন্মগ্রহণ করতেন তাহলে কিভাবে নবীর উৎসব পালন করেছিল, মনে মনে চিন্তা ভাবনা করো। নবীর আগমন হয়েছে আর এই নবীর আগমনের খুশি মন থেকে আদায় করো, বলেন সুবহানাল্লাহ। এই মন আমাদের মধ্যে নাই, এই মন তৈরি করতে পারি না। আমরা কিছু আশিকে রাসূলের মাধ্যমে, আমরা কিছু মানুষ নামদারি আশিকে রাসূল, আমরা মানুষকে কথা বলার সুযোগ করে দেই। এখনো যদি নবীকে মন থেকে ডাক দেন, হতে পারে কায়াকাইর মাদ্রাসা ওইটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এমন তৌফিক দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নিজ কর্ণ মুবারক দ্বারা আমাদের সালাম শুনেন কি শুনেন না? কি বলেন আপনারা? এজন্যে মন থেকে মহব্বত নিয়ে, আল্লাহর নবীর ইশক এবং মহব্বত নিয়ে যদি আমরা নবীর শানে দুরূদ শরীফ পড়ি, নবীর মহব্বতের মাহফিল সাজাই, লাভ না লস? দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আমি কোরআনুল কারীম থেকে খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। নবী হচ্ছেন রহমত। যতটুকুন সময় পাই নবী যে রহমত সেই প্রমাণ দিয়ে দুই একটি কথা বলবো। নবী হচ্ছেন রহমত, নবী হচ্ছেন আমাদের নাজাতের জন্য ওসিলা। সুবহানাল্লাহ বলবেন না? রমজানুল মুবারকে আমরা সবাই জানি, রমজানুল মুবারকে রোজা অবস্থায় কোনো মানুষ যদি তার স্ত্রীর সাথে, কোনো পুরুষ যদি তার স্ত্রীর সাথে মিলামিশা করে, রোজা আছে না গেছে? রমজানুল মুবারকে রোজা অবস্থায় কোনো পুরুষ যদি তার স্ত্রীর সাথে মিলামেশা করে, তার রোজা চলে যাবে। আল্লাহর নবীর কাছে সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি তো একটা ভুল করে ফেলেছি, একটা কাজ তো করেছি, আমার স্ত্রীর সাথে মিলামেশা করেছি, রোজা অবস্থায় করলে তো রোজা চলে যায়। রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবী, তুমি কি 60টা রোজা রাখতে পারবা? যদি একটা রোজা ছেড়ে দাও, তোমার জন্য বিধান হচ্ছে 60টা, একাধারে 60টা রোজা রাখতে হবে। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো 30টা রাখতেই কষ্ট হয়ে যাচ্ছে, বয়স বেশি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বারা একাধারে 60টা রোজা কেমনে সম্ভব হয় গো নবী? নবী আমার ডাক দিয়ে বলেন, আমার সাহাবী, 60টা রোজা যদি তুমি না রাখতে পারো, 60 জন মিসকিনকে তুমি খানার ব্যবস্থা করে দাও, কারণ তুমি কাজ যেটা করছো রোজা চলে গেছে, রোজার কাফারা আদায় করতে হবে। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সেমন সামর্থ্য নাই, আমার তো এমন সামর্থ্য নাই, 60 জন মানুষকে আমি খাওয়ানো সম্ভব হবে না গো নবী। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবী, তোমার যদি সামর্থ্য না থাকে, তোমাকে আমি ডাক দিয়ে বললাম, তুমি 1 কেজি খাজুর নিয়ে আসো, তুমি কিছু খাজুর নিয়ে আসো। ওই খাজুরগুলা তোমার এই সমাজের মধ্যে অসহায় মানুষ দেখে ওই খাজুরগুলা তুমি বন্টন করে দাও। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমাজের মধ্যে, এই জায়গার মধ্যে আমার মতো অসহায় মানুষ আর কেউ নাই। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবী, যদি তুমি সবচেয়ে বড় অসহায় হয়ে থাকো, গরিব সাহাবী হয়ে থাকো, খাজুরগুলা তুমি তোমার পরিবারকে নিয়ে বন্টন করে খেয়ে ফেলো। বলেন সুবহানাল্লাহ। বলেন তো নবী রহমতের, নবীর উসিলায় আমাদের জন্য রহমত পাওয়া গেছে কিনা?
একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে দরুদ পড়েন, যার প্রেমেতে দরুদ পড়েন নিজে খোদা আল্লাহ, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। সোনার মদিনা আগমন ঘটেছে, কিন্তু আমরা এমন ভাগ্যবান, এমন উপহার আমরা পেয়েছি। নিয়ামতের মধ্যে সবচাইতে নিয়ামতের অধিকারী, সবচাইতে বড় নিয়ামতের অধিকারী আমরা হয়েছি। কারণ আমরা হচ্ছি চাহিদা ছাড়া, আমরা হচ্ছি নিজের আবেগ ছাড়া, আমরা হচ্ছি কামনা এবং বাসনা ছাড়া কোনোদিন আল্লাহর কাছে প্রার্থনা করি নাই। কিন্তু না চাইতে আমার আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে কি বলা যায় না, আল্লাহ না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান, অগরহিম রহমান, অগরহিম রহমান। আল্লাহ না চাইতে দিয়েছেন, আল্লাহর কাছে আবদার করি নাই। শেষ নবীর উম্মত হিসাবে আমরা চাই, কিন্তু আল্লাহ আমাদেরকে মেহেরবানি করেছেন, শেষ নবীর উম্মত হিসাবে প্রেরণ করেছেন। যেই নবীর আগমন ঘটল শুধু আমাদের মানুষের জন্য নয়, 18,000 মাখলুকাত নয়, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নবীর আগমনের খুশখবরিতে নাচতে নাচতে শুরু করে দিছে। প্রফুল্ল মন নিয়ে চিৎকার দিয়ে নবীকে সালাম দিয়েছে, নবীকে স্বাগত জানিয়েছে। আর আমরা স্বাগত মিছিল বের করলে বেদাত হয়ে যায়, দুষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য সেটা মানা যাবে না। বিশেষ করে তালামিজ ইসলামিয়ার ভাইদেরকে বলবো, যত বাধা বিপত্তি আসুক না কেন, একটা বিশ্বাস রাখবেন, একটা বিশ্বাস রাখবেন, আপনার আমার গোড়া শক্ত আছে না নাই? আপনার আমার গোড়া মজবুত আছে না নাই? গোড়া যদি মজবুত থাকতে হয়, আপনার দ্বারাই গোড়ার দুর্বদনাম দিতে পারেন, সুনাম দিতে পারেন। আপনি আমি প্রমাণ দিতে পারি, আমি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সংগঠনের মানুষ। আমার যদি আচার ব্যবহার খারাপ হয়, আমার যদি আচরণ সুন্দর না হয়, বলেন তো সেই জায়গায় লাগবে কি লাগবে না? আর যদি আমার আচার ব্যবহারটা সুন্দর হয়, আমরা মকবুল সংগঠনের মানুষ, আমরা মকবুল একটা সংগঠনের মানুষ, আমরা আচার ব্যবহার যদি সুন্দর হয়, এই সুন্দর ব্যবহার দিয়ে আমাদের এই ভালো কাজের মধ্যে মানুষকে শামিল রাখতে পারবো কিনা? যদিও কারেন্ট নেই, কষ্ট হচ্ছে, মোহব্বত নিয়ে কষ্ট করে একটু বসেন, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে, বিশ্বভুবন হইল সৃজন যেই নবীজির কারণে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে রহমত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। রহমতের আগমন পেয়ে আমরা খুশি না বেজার? দেখেন, একটা উদাহরণ দেই সংক্ষেপে। আবুল আহাব, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আগমনের সুসংবাদটা সুয়াইবিয়া আবুল আহাবের দাসী ওই খবরটা আবুল আহাবের কানের মধ্যে পৌঁছিয়ে দিল। আল্লাহর নবীর আগমন ঘটেছে,
দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। এই সংবাদটা যেই মুহূর্তে আবু লাহাবের কানের মধ্যে দিয়েছে, আবু লাহাব খুশি হয়ে গেছে সুসংবাদটা শুনে। বাতিজা দুনিয়ার জমিনে আগমন ঘটছে, সাথে সাথে একটা আঙ্গুল ইশারা দিয়ে বলল, তোমাকে আজাদ করে দিলাম ভালো একটা সংবাদ শোনানোর জন্য। আবু লাহাব যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, দুনিয়ার জমিন থেকে আল্লাহর মায়ার মকবুল বান্দাদের দ্বারা আমরা আমাদের কানের মধ্যে, আমাদের চোখের মধ্যে লেখাটা চলে আসলো। স্বপ্নের মাধ্যমে উনি বললেন, আমার কবরের জিন্দেগিতে বড় লাঞ্ছনা বঞ্চনার জিন্দেগি চলতেছে, কিন্তু একটা কাজ করেছিলাম। আমার বাতিজার আগমন যেদিন ঘটেছিল, আমার দাসী সুয়াইবাকে আমি আজাদ করে দিয়েছিলাম। যেই দিন আমি আজাদ করে দিয়েছিলাম, সংবাদটা দেওয়ার কারণে ওই দিনটা আমার বাতিজার ওসিলায় ওই সুসংবাদটা দিয়েছিলাম। আর বাতিজার সুসংবাদ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটা আমার আযাবের পরিমাণটা একটু লাঘব করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বলেন তো, একজন কট্টর কাফির যদি নবীর সুসংবাদ শুনে কবরের মধ্যে একটু আযাবটা লাঘব হয়ে যায়, আমরা নবীর আশিক যদি হতে পারি, আশিকের মতো আশিক যদি আমরা হতে পারি, নবীর প্রেম ভালোবাসা যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, ফালিয়াফরাহু, নবীর আগমন রহমতের আগমন শুনে যদি আমরা খুশি হতে পারি, আমাদের জন্য এর চাইতে কোটি কোটি বেশি। দেশে সংকট কালে করিয়া উদ্ধার দয়াল তুমি মেহেরবান, তুমি চারা কে আছে আমরার। আল্লাহ 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 আল্লাহ। सकरत काल करिया उद्धार दयाल तुमी मेहरबान, तुमी चारा के आचे अमरार। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ওই রহমতের নবী, ওই রাহমাতুল লিল আলামিন আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমতের নবী দান করেছেন। আমরা ওই মজলিসের মধ্যে যারা বসতে পেরেছি, আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? যার ব্যাপারে আল্লাহর হাবিব জানিয়ে দিচ্ছেন, গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে ভালো ভালো ইসলামের কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে থাকেন, আর আল্লাহর তরফ থেকে সাকিনা নাজিল করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা আমরা আজকে মাহফিলের মধ্যে না বসে, এই হল রুমের মধ্যে না বসে যারা বাহিরে ঘোরাফেরা করতেছি, এরা কি রহমতের ভিতরে? কথা বলেন, মেহেরবানি করে বাহিরে যারা রয়েছেন আপনারা ভিতরে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। রব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে যারা পরিমাণ নেক আমল যদি তুমি করো, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় ওই যারা পরিমাণ নেক আমলটা তোমার চোখের সামনে আমি আল্লাহ তুলে ধরব। বলেন সুবহানাল্লাহ। আমরা বলেন তো, দেখাতে হলে ভিডিওর প্রয়োজন হয় না, অডিও হয়? তো আল্লাহ যেহেতু বলতেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তোমার যারা পরিমাণ নেক আমলটা কাল কিয়ামতের ময়দানে তোমার চোখের সামনে তুলে ধরা হবে। তাহলে আজকে যারা আমরা এই হল রুমের মধ্যে, এই মাহফিলের মধ্যে আমরা বসেছি, কাল কিয়ামতের ময়দানে ওই দৃশ্যটা যদি আমাদের বিপদের সম্মুখীন সময় এই দৃশ্যটা আমাদের চোখের সামনে রাখা হয়, আমরা
আশা রাখতে পারি যে জান্নাতের উসিলা হবে, ঠিক কিনা বলেন? তোমার জবান দিয়ে কথাগুলা বলতে দেরি হবে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার জবান দিয়া যেই মুহূর্তে কথাগুলা বলবা আমার ফেরেশতারা সাথে সাথে কিন্তু লিখে রাখে। বলেন তো কথা বদলানোর কি আর সুযোগ আছে? নাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো জানিয়ে দেন, এই জমিনের মধ্যে যেই জায়গায় দাঁড়াবেন, যেই জায়গায় বসবেন, যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলবেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন একদিন সাক্ষী দিবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে জানিয়ে দেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। তোমার এই হাতগুলো সাক্ষী দিবে, তোমার পা সাক্ষী দিবে, তোমার আপাদমস্তক যেই চেহারাটা সুন্দর করার জন্য ফেস ওয়াশ ব্যবহার করেছো, যেই চেহারাটা সুন্দর করার জন্য বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করেছো, আল্লাহর দেওয়া নিয়ামতের দ্বারা তুমি সন্তুষ্ট না, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় ওই হাতগুলা, পাগুলা, জবানগুলা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে কিনা। এই জন্য ছুটার কোনো সুযোগ নাই, কিন্তু একটা পন্থা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবী আমাদেরকে উপহার দিয়েছেন, যেই নিয়ামতের মালিক আমাদেরকে বানিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই রহমতের নবীর উসিলায় আমরা যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে পারি, নইলে সম্ভব কিন্তু না। আমাদের পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত আজকের ঈদে মিলাদুন নবীর মাহফিল, যেই ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দিত, আমরা দুইটা ঈদ জেনে থাকি, ঈদুল আযহা, ঈদুল ফিতর। জুমার দিনও একটা ঈদের দিন, ঠিক কিনা বলেন? কিন্তু সকল ঈদের মধ্যে কোনো একটা ঈদ আসতো না যদি নবীর আগমন না ঘটতো। আর আগমনটা হচ্ছে খুশির দিনের জন্য আমরা ঈদ বলি, ঈদে মিলাদুন নবী। নবীর আগমনের দিন আমরা খুশখবরি শুনে, নবীর আগমনের দিন আমরা খুশি উদযাপন করি, খুশির সময়কে কল্পনার বিবরে তাকাই, এজন্য আমরা ঈদে মিলাদুন নবী বলি। ঈদে মিলাদুন নবী শুনলে যাদের চুলকানি হয়, সেদিন আমি মোবাইলের মধ্যে দেখলাম, কে জানি লিখেছে, ঈদে মিলাদুন নবী শুনলে যাদের চুলকায়, সেই চুলকানির মলম নাকি বের হয়ে গেছে। কি বলেন? বলেন তো মানুষ আসলে বলেন, যারা লাঠি, যদি আপনি লাঠি দিয়ে প্রতিহত করতে হয়, লাঠির প্রয়োজন। লাঠি যদি আপনার সামন দিকে চলে আসে, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা সাপ চলে আসছে, সাথে সাথে আপনার বিবেক আপনাকে বলে দিবে তুমি হয়তো দৌড় মারো, নয়তো লাঠি হাতে উঠাও। সেকেন্ডও লাগবে না, আপনার বিবেক আপনাকে বলে দে যে তোমার সামনে সাপ, বিষাক্ত সাপ, তুমি হয়তো দৌড় মারতে পারো, নয়তো একটা লাঠি হাতে উঠাও, কারণ তার প্রতিবাদ তো তুমি করতে হবে। যেহেতু আমাদের সর্বোচ্চ শ্রেষ্ঠ একটা জায়গা, যেই জায়গা অনেক বড় বড় মুহাদ্দিস, মুফাসসির বসেন মিম্বরের মধ্যে, সেই মিম্বর থেকে মিলাদুন নবীর বিতর্কিত আলোচনা চলে আসে, আমরা কোন জায়গায় ভালো কথা শুনবো বলেন? এমনকি আমরা এমন একটা সময় অতিবাহিত করছি, আপনারা জানেন জাহেলিয়াতের যুগে আল্লাহর নবী রহমতুল্লাহ আলামিনের উসিলায় অন্ধকার দূর হয়ে আলোর বাতাস আমরা পেয়েছি। আর বর্তমান সময়ও জাহেলিয়াতকে হার মানায় এমন কর্মকাণ্ড হচ্ছে কিনা? কথা বলেন, হচ্ছে কিনা? সত্য কথা বলাও যায় না, কারণ কি? অপরাধ আছে। যদি বেশি সত্য কথা বলেন, বেশি এখন বলতে যান, বলবে হয়তো আপনি আওয়ামী লীগ, আর বেশি কথা বলতে যান বলবে আপনি জামাত, নয়তো বলবে বিএমপি, নয়তো এই নয়তো সেই। আসলে আমি একজন মুসলমান, আমি একজন নবী, আল্লাহর বান্দা, নবীর উম্মত, সেই পরিচয়টা কেউ নিতে চায় না, শুধু তার ভিতরে যা তাই সে নিয়ে নেয়। এজন্য আমি প্রায় সময় বিভিন্ন মাহফিলে উৎসাহ প্রদান করার জন্য বলি, সত্য কথা বলতে গেলে যাওয়া লাগে কারাগারে, এই আতঙ্ক বুঝি সবার আছে মনে। জালিমে বাদশার করি না ভয় মোরা, জালিম শাসকের করি না ভয়, এতে যদি মোদের মরণ হয়। রাজি আছেন তো সবাই?
এতে যদি মোদের মরণ হয়। সত্য কথা আমরা বলি না, মিম্বরে বসে সত্য কথা নাই, মিম্বরের মধ্যে বেদাল চলে আসে। কোন জায়গায় আপনি ভালো কথা পাবেন? সম্ভব না। যেই ভালো কথার দাওয়াত দেওয়ার জন্য রাহমাতুল্লাহ আলামিন আল্লাহর পক্ষ থেকে রহমত প্রেরণ করেছিলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রেরণ করলেন, অগ্নি পূজা মূর্তি পূজা ধ্বংস হয়ে গেল। আল্লাহু আকবার গনবী বাণী শোনাইলা, ওগো মদিনাওয়ালা সারা জাহান কান্দাইয়া শুইলা নিরালাই গনবী, সারা জাহান কান্দাইয়া শুইলা নিরালা। মা আমেনার কুল জুড়ে চাঁদ যখন দরায় আসে, আরো বেরি বৃকলতা মধুর হাসি হাসে। আমরা হাসলে বেদাত হয়ে যায়, আমরা রেলি করলে বেদাত হয়ে যায়। মা আমেনার কুল জুড়ে চাঁদ যখন দরায় আসে, আরো বেরি বৃকলতা মধুর হাসি হাসে। পনের দরুদে ওনার পর স্বয়ং খোদা তাআলা, ওগো মদিনাওয়ালা সারা জাহান কান্দাইয়া শুইলা নিরালাই গনবী, সারা জাহান কান্দাইয়া শুইলা নিরালা। ওই নবীর আগমন ঘটেছে, ওই নবীর আগমনের বদৌলতে অন্ধকার দূর হয়ে গেছে, আলোকিত হয়েছে, আমরা আলোর পথ দেখতেছি। কিন্তু ওই আলোর যুগে অন্ধকারাচ্ছন্ন কাজ হচ্ছে কিনা? আজ থেকে কয়েকদিন আগে আমরা মানুষ, আমরা মুসলমান, নামদারি মুসলমান পরিচয় দেই, কিন্তু মৃত ব্যক্তির লাশটা কবর থেকে তুলে পুরানো হচ্ছে কিনা? একটু আসতে বলেন। মৃত ব্যক্তির লাশটা কবর থেকে উঠাইয়ে পুরানো হয়েছে। ওরা কি মানুষ না জানোয়ার? এমন কাজ করবে জানতে জানতে জানোয়ার হওয়ার চেষ্টা যদি কেউ করে, দুনিয়াই বরবাদ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য প্রায় জায়গাতে আমি বলি যে জানতে জানতে কিছু মানুষ জানোয়ারে পরিণত হয়ে যায়। জানার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই, জানার পাশাপাশি মানতে হবে, ঠিক কিনা বলেন? যার নাম ছিল মুআল্লিমুল মালাইকা, জানার কোন শেষ ছিল না, কিন্তু মানার বড় অভাব ছিল। এজন্য লানত হয়েছে কার কাছ থেকে? খেয়াল রাখবেন, আমরা রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে আমরা এমন একটা অবস্থার মধ্যে পড়েছি, আমরা একটা পরিচয় দিতে পারি যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী রাসূলরা আশা আকাঙ্ক্ষা করেছেন, এমনকি আল্লাহ নবীর উম্মত বানিয়েও এই দুনিয়ায় পাঠাবেন। আর আমরা না চাহিতে উম্মত নিমক হারাম উম্মত হয়ে নবীর আদর্শ থেকে আমরা দূরে সরে গেছি, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করে দিয়ে আমাদের জন্য খুশখবরি দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ঠিক কিনা বলেন? আমরা নবীর আদর্শ বলে অনেক দূরে চলে গেছি, নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। আমি যখন আমার নিজের দিকে পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত একটু তালাশ করি, দেখবেন আমার কাছে নবীর আদর্শ কয়টা আছে। রাস্তা দিয়ে আমি হাঁটি, আমার জবান দিয়ে একটা সালামও আসে না, আসসালামু কাবলাল কালাম। আমি নবীর উম্মত, নবী আসলেন, কি নিয়ে আসলেন? আমাদের জন্য হেদায়েতের বাণী নিয়ে আসলেন। আমরা অন্ধকার থেকে আলোর পথে চলে আসব। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন যখন আগমন করলেন, হেদায়েতের আলো ছড়িয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত যখন নাজিল করলেন, যে আয়াত আর সূরাতুল, আমার খেয়াল থেকে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটা যখন নাজিল করলেন, সাথে সাথে নবীর একজন সাহাবী যার নাম হচ্ছে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আপনি বললেন যারা জীবিত সন্তানকে কবর দিয়েছে, মেয়েকে জীবন্ত দাফন করে দিয়েছিল, জাহেলিয়াতের যুগে যারা দাফন করেছিল, আল্লাহ প্রত্যেককে কি এমনকি যারা খুন খারাপি করেছে প্রত্যেকের জন্য আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজের হাতে 13টা কন্যা সন্তানকে আমি দাফন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাকে কি আল্লাহ ক্ষমা করে দিবেন? আমি যদিও ঈমান আনয়ন করেছি, কিন্তু আমার জানের মধ্যে বড় ভয় পয়দা হয়ে গেছে, আমার দিলের মধ্যে বড় ভয় পয়দা হয়ে গেছে।
আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করে দিবে? নবী আমার ডাক দিয়ে বলেন, হ্যাঁ তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবে। তুমি 13টা কন্যা সন্তানকে জীবিত দাফন করেছ, তুমি তোমার দাসীগুলাকে আজাদ করে দাও। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উট রাখাল করি, আমার কিছু উট আছে, আমি হচ্ছি গৃহস্থ মানুষ, আমার কোনো দাসী নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, তোমার যেহেতু উট রয়েছে, তুমি 13টা উট তুমি দান করে দাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী খুশি হয়ে গেলেন। খুশি আনন্দিত হয়ে অনেক প্রফুল্ল মন নিয়ে কিছুদিন পরে 100 উট নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের সম্পদ রয়েছে কিন্তু আল্লাহর ওয়াস্তে দিতে চাই না, অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিচ্ছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকার বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে হেফাজত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 100 উট আমার এই মহল্লার মানুষদেরকে আমি দান করে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওই উটগুলা দান করার বদৌলতে অত্র এলাকার মানুষের মধ্যে বড় স্বাবলম্বী হয়েছে, বড় ভালো একটা কাজে লেগেছে, যার কারণে ওই উষ্টের পালের নাম দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওই উষ্টের নাম দিয়ে দেওয়া হয়েছে কায়েস। কায়েসের নামকরণ করা হয়েছে, কারণটা কি? আপনি যদি আপনার সম্পদ দিয়ে ভালো কাজের মধ্যে যদি আপনি দান সদকা করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই ভালো কাজটা জান্নাতের জন্য উসিলা হতে পারে কি পারে না? মোহব্বত দিয়ে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়া কর, পোড়াও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সময় কিন্তু বেশি নাই, আমরার নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। বলেন সময় কিন্তু বেশি নাই, আমরার নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। সময় যখন শেষ হইবে, সময় ইবে কয়বার আমরার ঠিকানা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো, রহমতের নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? যার কথা সুসংবাদ আল্লাহ দিয়েছেন, এই খুশিটা সর্বোত্তম খুশি। এই খুশি যদি আমরা উদযাপন করি, সব আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হবে, এটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন, আলোকবর্তিকা হিসেবে নবীকে দান করেছেন। নবী হচ্ছেন আমাদের ঈমান, নবী আমাদের জন্য খুশখবরি নিয়ে এসেছেন, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমার হাবিবের শান এবং মান অনেক উপরে জায়গা দিয়েছি। বলেন তো আমরা নামাজ পড়ি কাকে খুশির জন্য? আওয়াজ দিয়ে বলেন কাকে খুশির জন্য? আল্লাহ খুশির জন্য নামাজ পড়ি। বলেন তো নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়া লাগে কি লাগে না? নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়া লাগে কি না? আজানের মধ্যে নবীর নাম নেওয়া লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিয়েছেন, যতটা জায়গার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ততটা জায়গার জন্য নবীকে বানিয়েছেন রাহমাতুল লিল আলামিন। যতটা জায়গায় আল্লাহর নাম নেওয়া প্রয়োজন হয় ততটা জায়গার জন্য আমার আল্লাহ এমন ভাবে কবুল করে দিয়েছেন, ততটা জায়গার মধ্যে আমার নবীর প্রতি দুরূদ শরীফ আছে না নাই? নবীর নামটাও নিতে হয়। আমরা নিমক হারাম উম্মত, আমরা নবীর নাম নেই না, পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত নবীর সুন্নতের খবরই নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে যদি মহব্বত করতে চাও, আমাকে যদি মহব্বত করতে চাও, নবীকে তোমরা ভালোবাসতে হবে, নবীর ইত্তেবা অনুসরণ করতে হবে। নবীর ভালোবাসা, নবীর ইত্তেবা অনুসরণ যদি তোমার হয়, তাহলে সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, সালেহিন, সিদ্দিকিন সবার দোয়া তোমাদের জন্য থাকবে। সবার পক্ষ থেকে, সবার উপর, সবার পক্ষ থেকে তোমাদের জন্য দোয়া থাকবে। সবার মন তোমার উপর খুশি থাকবে। কারণ নবীর যদি বদুয়া তোমার প্রতি থেকে যায়, নবীর সুন্নতের আমল যদি তোমার কাছে না থাকে, তুমি লানত হয়ে যাবে। আল্লাহকে ভালোবাসা তোমার হবে না, আল্লাহর ভালোবাসা তোমার জায়গা হবে না। কারণ আল্লাহকে যদি ভালোবাসতে চাও, পুঙ্খানুপুঙ্খভাবে নবীর অনুসরণ করতে হবে। পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত আল্লাহর নবীর সুন্নতের রঙে রঙিন হওয়া লাগবে কি লাগবে না? এজন্যে আপনি একটু তালাশ করেন যে আমার পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত আমি কয়টা সুন্নতের আমল করেছি। কারণ নবীকে ভালোবাসার প্রমাণটা কি? আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভয় করি। বলেন তো একটা কাজ, ভয়ের কাজ, নামাজ পড়ি না, বলি আল্লাহর ভয় আমার ভিতরে আছে, আল্লাহর ভয় আমার ভিতরে আছে। গীবত ছাড়ি না, আল্লাহর ভয় আমার ভিতরে আছে, দাবি করি। সুদ ছাড়ি না, আছে না নাই? আমার ভিতরে সুদের অভাব নাই, গীবতের অভাব নাই, ঘুষের অভাব নাই, ব্যভিচারের অভাব নাই, জিনার অভাব নাই। আবার বলি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ডরাই, সেই বাটপারির সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ক্বালু রাব্বুনাল্লাহ। আমার যে সমস্ত বান্দা তার জবান দিয়ে ডাক দিয়ে বলবেন রব হচ্ছেন আমার আল্লাহ, মালিক হচ্ছেন আমার আল্লাহ। ক্বালু রাব্বুনাল্লাহ, রব হচ্ছেন আমার আল্লাহ। সুম্মাস্তাকামু, ওই রব স্বীকার করে যদি আল্লাহর আইনগুলা, অনুশাসনগুলা মেনে নিতে পারে, সুম্মাস্তাকামু, যদি অটল থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাকে খুশখবরি দেওয়ার জন্য আমার পক্ষ থেকে ফেরেশতা মোতায়েন করে দেই। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার ফেরেশতারা তাদের কানে কানে গিয়ে বলবে, যখন আমার বান্দা সারাটা জীবন আমি আল্লাহর হুকুমের জিন্দেগি, আমার নবীর আশিকের জিন্দেগি পালন করেছে, নবীর ইত্তেবা অনুসরণ করেছে, শেষ সময় আমার বান্দার চলে আসছে, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, আমি আল্লাহর তরফ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা মোতায়েন করে তাদের কানে কানে গিয়ে বলে আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা তোমার চিন্তা নাই, তোমার কারণ নাই, তোমার টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন আপনাকে খুশখবরি দিচ্ছেন। কানে কানে এসে বলবে আল্লাহ আপনাকে খুশখবরি দিচ্ছেন, আল্লাহর জিন্দেগি, আল্লাহর বান্দা হিসাবে সুন্দর জিন্দেগি করেছো, নবীর অনুসরণ করেছো, আল্লাহ আপনাকে খুশখবরি দিচ্ছে, আপনার জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিরা যখন সুসংবাদটা শুনবে, মৃত্যুর শয্যায় শায়িত, যখন এই খুশখবরিটা শুনবে,
সাথে সাথে বলেন তো ভালো খবর শুনলে আমরা হাসি পাই কিনা? ভালো খুশখবরি শুনলে, ভালো খবর শুনলে মনটা খুশি হয়। যখন মৃত্যুর শয্যায় শায়িত, যখন ভালো সংবাদটা শুনবেন, চতুর্দিকে কলেমা পড়ানো হচ্ছে, সাকরাতের অবস্থা, চতুর্দিকে মানুষ বেষ্টনী দিয়ে বসা, আপনার মুখটা যখন হাসু হাসু হবে, আপনার মুখ যখন হাস্যোজ্জ্বল চেহারা চলে আসবে, ফেরেশতার খবর শুনে আশেপাশে সব মানুষগুলো আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনার সুসংবাদ শুনে হাসু চেহারা যখন আসবে। এজন্য আল্লাহর নবী জানিয়ে দিচ্ছেন, এমন সুন্দর জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি যখন খুশখবরিটা শুনবে, তোমার হাস্যোজ্জ্বল চেহারা চলে আসবে, তোমার হাসতে হাসতে প্রাণ পাখিটা বাহির হয়ে যাবে, আর দুনিয়ার সমস্ত মানুষ উচ্চস্বরে কান্নাকাটি শুরু করে দিবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা কি করব? আল্লাহর কাছে বলবো, আল্লাহ মাল দৌলত আওলাদ দিয়া আল্লাহ তুমি রাখিলা ভোলাইয়া, কোন দিন জানি যাই রে পাকি আমরা রে সারিয়া, কোন দিন জানি যাই রে পাকি আমরা রে সারিয়া, কোন দিন জানি প্রাণ পাখিটা বাহির হয়ে যাবে। ওই সময় আসার আগে আগে আপনার আমার জিন্দেগি আল্লাহর হুকুমতের জিন্দেগি বানানো লাগবে। আমলটা সুন্নত তরিকায় হতে হবে। প্রত্যেকটা কাজ যদি আল্লাহর হুকুম মতো আর দয়াল নবীর তরিকা মতো হয়, হাসতে হাসতে আপনার আমার প্রাণ পাখিটা বাহির হবে কি না বলেন? এজন্য খেয়াল রাখবেন, এমন সুন্দর জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। রহমতের নবী আমরা পেয়েছি, নবী আমাদের জন্য সুপারিশ করবেন। নবী জানিয়ে দিচ্ছেন, আমার একটা উম্মত যদি থাকে, আমার উম্মতগুলাকে না নিয়ে আমার তরিকায় যারা চলবে, আমার একটা সুন্নতের আমল যেই মানুষগুলা করবে, আমার যে উম্মত আমার একটা সুন্নত দুনিয়ার জমিনে জিন্দা রাখবে, আমার উম্মতকে বাহিরে রেখে আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করব না। বলেন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা, ওই নবীর মিলাদুন নবীর আলোচনা, ওই নবীর মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল আমরা উপস্থিত হয়েছি। নবীর ইশক এবং মহব্বত ভিতরে জায়গা দিতে হবে, কারণ ওই নবী হচ্ছেন আমাদের জন্য রহমত, আমাদের জান্নাতে নেওয়ার জন্য একটা উসিলা। আল্লাহ যেন আমাদেরকে এই নবীর ইত্তেবা অনুসরণ করে আমাদের জান্নাতি জীবন বানাতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তুমি আমাদের জিন্দেগীর তামাম গুনাহকে ক্ষমা করে দাও। আল্লাহ পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি রব্বুল আলামিন। আমাদের গুনার দিকে না তাকাইয়া পবিত্র রবিউল আউয়াল মাসের এই পবিত্র একটা মাহফিলের বদৌলতে আমাদের জিন্দেগীর তামাম গুনাহকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তোমার যেই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তোমার বান্দার সামনের প্রত্যেকটা ঘাটকে তুমি সহজ করে দিও। আল্লাহ ও রব্বুল আলামিন, এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যেদিন তোমার মনসা হয়ে যাবে, আমাদের দুনিয়ার জিন্দেগীর সফর শেষ হয়ে যাবে, দয়াল নবীজির নুরানি চেহারা মুবারক আমাদের সবার চক্ষুর সামনে রাখিয়া আমাদের জবান থেকে জারি করে দিয়েন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।